আজকের সকালটা শুরু হলো আমার প্রিয়াংশু বাবুর সাথে ভিডিও কল করে, আর উঠে দেখি ভাই সকাল সকাল উঠে চিকেনটা বসিয়ে দিয়েছে। হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আছে আমার বাপির জন্মদিন, তাই মা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পায়েস রান্না করেই ফেলেছে প্রায়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কেক সাজিয়ে ফেলেছি। শুধু আমি একা নয়, আজকে ভাইও কিন্তু কেক সাজিয়ে ফেলেছে। মানে আজকে বাপির জন্মদিনে আমরা দু ভাই বোনে বাপিকে দুটো কেক গিফট করেছি। তো এই দেখো, এইটা ছিল ভাই দিয়েছিল, আর এই যে এটা বাপি লেখা আছে এটা দিয়েছিলাম আমি। তো দুজনে দুটো কেক নিয়ে চলে এসেছি, আর এরপরে দেখতে পাচ্ছ ভাই রেডি করে দিচ্ছে, আর আমার বাপি বাতিগুলো জ্বালবে বলে ঠিক করছিল, কিন্তু আমরা বাপিকে বাতিটা জ্বালতে দিইনি, কারণ বাতি তো আজ আমরা জ্বালবো। আর বাপির হ্যাপি বার্থডে ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে এই দেখো আমার ভাই কিন্তু এখানে বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। আর আমি কিন্তু ভিডিওর কিছু কিছু ক্লিপ এখানে নিয়ে নিচ্ছিলাম। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না যেন। এরপরে দেখতেই পাচ্ছ বাকি ফুরিয়ে দুটো কেকের বাকি কিন্তু নিভিয়ে দিয়েছে, আর এই যে আমার মা পাশে চলে এসেছে। আর এরপরে দেখো আমরা বাতি নেভানেভির পর্ব তো মিটে গেল, আর এরপরে আমরা কিছু ফটো শুট করে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ বাপি একবার ভাইয়ের দিকে একবার আমার দিকে, মানে দুটো ফোনেই যেহেতু দুদিকে ছবি তোলা হচ্ছিল তাই। আর এরপরে বাপির কেক কাটা হচ্ছিল, আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমরা বলছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাপি। আমি আমি বাপি বলছিলাম, বাট সবাই বাপি বলছিল না, যে যেটা হয়তো সেটাই বলছিল। আর এরপরে দেখতেই পাচ্ছ কেক কাটা হয়ে গেছে, মা আগে বাপিকে একটু কেক খাইয়ে দিল দেখতেই পাচ্ছ, আর এরপরে ভাইকে একটু মা খাইয়ে দিল। আর বাপিকে বলছি, বাপি বলছে আমি কাটলুম, আর ও খাইয়ে দিল দেখো। বলে এরকম করে দেখতে পাচ্ছ আমরা কেক কাটাকাটি আর খাওয়া খাই দুই পর্ব চলছে। আর এরপরে দেখো আমার মাকে কিন্তু কেক বাপি খাওয়াতে চাইছিল না, এরপরে দেখতেই পাচ্ছ মা জোর করে কেটে কামড় নিয়ে নিল। এরকম হাসি ঠাট্টা আনন্দ সব কিছু নিয়েই তো জীবন বলো। আর এরপরে দেখো আমাকে আমার ভাইকেও কেক খাইয়ে দিল বাপি মা। আর এরপরে এই যে দেখো জামাইকে সঙ্গে সঙ্গে কেক দিতে যাচ্ছে, জামাইকে খাইয়ে দিতে ভেবেছিল বাট জামাই হাতে কেক নিয়ে নিয়েছে। আর এরপরে দেখো আমার বাপি কেক কাটছে, আর মা সবাইকে কেক খাওয়াচ্ছে। আর আমরা বারবার করে বলছিলাম মা আজকে তোমারও জন্মদিন, সেকেন্ড কেকটা কিন্তু তুমি কাটবে। মা বলছে না না তোর বাপি কাটে। এরপরে দেখতেই পাচ্ছ দেবাংশ থেকে আমার বাপি কেক খাইয়ে দিয়েছে। আর এই যে দেখো মা কিন্তু এখানে কেক একা কাটতেই চাইছিল না, বাপি হাতটা ধরে দিল, আর এই যে দুজন মিলেই দেখতে পেলে কেকটা কেটে দিয়েছে। আর এরপরে কেকটা নিয়ে বাপিকে মা খাইয়ে দিচ্ছে, এই দেখো দেখতে পেলে। আর এরপরে দেখো মা বাপিকে আর বাপি মাকে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। আর হাসিটা দেখেছো ওদের, তারা সারা জীবন এভাবেই আমার বাপি মা হাসি খুশি থাকে। যারা বড় তারা অবশ্যই আমার বাপি মাকে আশীর্বাদ করো, আর ছোটরা অবশ্যই আমার বাপি মাকে ভালোবাসা দিয়ে দিও। তো আজকে ছিল আমার বাপির জন্মদিন, তোমাদেরকে তো আমি ব্লগের মধ্যে জানিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার মামিমা তো ছিল বড় মা, এরা সকলেই ছিল, সকলেই একে একে কেক খাচ্ছে। আর এই যে দেখো আমার বৌদি ভাই কেক খেতে গিয়ে নাকে মুখে করে ফেলেছে। এরপরে আমি আমার বাপি মায়ের একটু ছবি তুলে নিলাম, আর ছোট ছোট ক্লিপ করে দুটো তিনটে ভিডিও করে নিলাম। আর এইসব কেক খাওয়াখাই পর্ব মিটে গেলে সোজা চলে গেলাম আজকের লাঞ্চ থালিতে। আমার বাপির লাঞ্চ থালিটা কিন্তু আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি। তো কেমন ভাবে সাজিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে আমার বাপি বসে পড়েছে, দেখতেই পাচ্ছ কেমন পোজ দিয়ে দিয়েছে। আমার বাপিকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মেনুতে ছিল সাদা ভাত, লেবু, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, চচ্চড়ি, এখানে ছিল মাছ ভাজা। আর এরপরে এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়েছে পটল চিংড়ি, এখানে ছিল চিকেন কারি, তারপরে ছিল চাটনি, এটা ছিল আমড়ার চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর জল। ব্যাস আজকের রান্নাশালিতে আমার বাপির কিন্তু এটাই ছিল। তো আজকের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তো এরপরে দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে। আজকে আমাদের বাড়ির সকলেই কিন্তু এক জায়গায় খায়, কারণ যারই জন্মদিন হোক না কেন আমরা কিন্তু সকলেই এক জায়গাতেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করি। তো এখানে মামা বনি এই যে দেখতে পাচ্ছ, আর এই যে আমার বর জেঠুমনি, আমার বর জেঠুমনির পাশে বসেছিল আমার ছোট মামিমা, আর এই যে বৌদি ভাই আমার মামিমা এখানে খাবার দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর আজকে প্রথম কিন্তু এই কজনই বসেছিল। আর এইদিকে দেখো ভাই বসেছিল, এই যে ভাই বসে পড়েছে খেতে বাপির ওইদিকে, আর এইদিকে বসেছে জামাই। বাপি কিন্তু বাপির দুই ছেলেকে নিয়ে বসে পড়েছে, আর আমাকে নেবে না তা কখনো হয়। এই
যে দেখো আমিও কিন্তু আমার কর্তামশাইয়ের পাশে বসে পড়েছি। আর এই যে এইদিকে দেখো মেঘ জেঠুমনি বসে পড়েছে। মেঘ জেঠুমনি বলছি, মেঘ জেঠুমনি বলছি ভাত তোলো। বলছে এখনই তুলতে হবে। আর এখানে ছিল রিন্টু, আর রিন্টুর খাওয়ার ভঙ্গিটা তোমরা কেউ স্কিপ করো না। আর পাশে বসেছিল এই যে বড় মা। আর এখানে ছিল দাদা ভাই। দাদা ভাইয়ের এত খিদে পেয়ে গেছে, দাদা ভাই বলছে দাঁড়া পরে দেখবো, আগে খেতে দে দুটো। কিন্তু দাদা ভাইয়ের খুবই খিদে পেয়ে গিয়েছিল, তাই দাদা ভাই কিন্তু মুখটা কোনো প্রকারই তুলছিল না। আর এখানে রিন্টু ভঙ্গি করেই যাচ্ছিল। আর এইদিকে কিন্তু বসেছিল আমার মেজো মা। আর এরপরে বসেছিল মা। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা আমার এইরকম মিনি মিনি ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যেও, কারণ তোমাদের কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই দেখো আমার মা কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে। আর এরপরে চলে আসি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কিন্তু আমরা সবাই আইসক্রিমের পার্টি করছিলাম। এরপরে দেখো বার্থডে বাড়িতে আইসক্রিম দিলাম। এই যে আমার ভাই, দেখতেই পাচ্ছ এক বাটি আইসক্রিম নিয়ে বসে পড়েছে। আর এরপরে যে দেখো আমার মা, আমার মাকে বলছি মা বাটারস্কচের ফ্লেভারটা কেমন খেতে ছিল? মা বলছে দারুণ। আর এই যে আমার কর্তামশাই বসে পড়েছে, আমাকে না দিয়ে কেমন খেয়ে নিচ্ছে দেখো। তো দেবে না তো কি আর আছে, আমি আমার নিজেরটাই খাবো। অসাধারণই ছিল আজকের এই বাটারস্কচ ফ্লেভারের বারটা। আমি কিন্তু খুব পছন্দ করি। তো আর একটা কথা তো বলাই হলো না, আমার বাপির জন্মদিন, আমি আমার বাপিকে কি গিফট দিলাম তোমরা জানতে চাইবে না? এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমার বাপিকে কি গিফট দিয়েছি। তো এটা ছিল একটা বিলেতি ফুল, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক রকম গাছ ছিল, যেগুলো সব কিন্তু আমি গিফট করিনি, তবে কিছু কিছু গাছ আমি গিফট করেছি। যেমন এখানে ছিল এই যে বিলেতি আমরা, এটাও কিন্তু আমি আমার বাপিকে গিফট করেছিলাম বাপির জন্মদিনের কারণে। এটা ছিল নীলকণ্ঠ, দেখতেই পাচ্ছ। এছাড়াও আরো কতগুলো গাছ আমি তোমাদেরকে শেয়ার করে দিই। এখানে এই যে নারকেলটা, এটা কিন্তু আমার বাপি নিজেই কিনেছে নিজের জন্য, মানে আমার বাপি নারকেল গাছ খুব পছন্দ। আর এইবারের জন্মদিনে আমি আমার বাপিকে অন্য কিছু গিফট করতে চেয়েছিলাম, তাই আমার পক্ষ থেকে ছিল এতগুলো গাছ। তো কেমন হয়েছে গিফটগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গাছগুলো আমার বাপি বসাবে, আর ফল হলে অবশ্যই তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। টাটা।